গাইস, মিষ্টু হ্যাশট্যাগ আমি মিষ্টু। তো তোমরা কেমন আছো? গরমে ভালো আছো তো? কারণ আর এই গরমে একটুখানি তোমরা টক দই বাইরের জিনিসটা খাওয়াটা মানে খেও না, শরীর খুব ক্ষতি হচ্ছে। আর তার মধ্যে একটু টক দই, তরমুজ এগুলো একটু খাও, তাহলে শরীরটা হাইড্রেট হবে। বেশি বেশি করে জল খাও। তো চলো ভিডিওতে ফিরে আসি। তো আজকে এত কথা হচ্ছে, সবই বুঝতে পারছি। লাইভ দেখলাম, খুব ভালো লাগলো লাইভটা দেখে, একটা শান্তি হলো। তারপরে কাকিমা সন্দীপদার মাকে, তারপরে সব মুখটা দেখে ফ্রেশ লাগলো যে একটা সত্যি কিছু একটা হতে চলেছে। এবার যা হবে হয়তো কোর্টে হবে, এখন এত কথা বলেও লাভ হবে না কোনো। আজকে কৃষ্ণকে দেখে খুব ভালো লাগলো, অনেকদিন পর দেখলাম। তো অনেকদিন পর পা দেখছিলাম, হাত দেখছিলাম, কিন্তু মুখটা দেখতে পাচ্ছিলাম না। অনেকদিন পর দেখে খুব ভালো লাগলো। তো খুব ভালো, মানে সবাইকে থ্যাঙ্কস যে এটা কৃষ্ণকে দেখতে পেলাম বলে দেখানোর জন্য। খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে সত্যি। ব্লগ করছে ঠিক আছে, কিন্তু যতই হোক একটা বাচ্চাকে নিয়ে এরকম করাটা উচিত হয়নি। তার মুখটা দেখানো উচিত, মানে হয়েছে, ভালো হয়েছে। আর একটা কথা বলি, গামলা আমাদের নিজে খারাপ, ও যে ইচ্ছা করেই সবাইকে কন্ট্রোভার্সিটা ছুড়ে দেয় সবাইকে, সেখানে ট্যাগলাইনে ওর বোঝা যায়। এই ট্যাগলাইনটা দিয়েছে, ঠাকুমা এই বয়সে এত সাজ কেন। এই করে এইভাবে বোঝা যায় যে ও চায় যে ওকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করুক, ওকে নিয়ে কেউ মানে ওর ফ্যামিলিকে নিয়ে উলঙ্গ বানাক। ও কিন্তু সেটা চায়, ও নিজের ফ্যামিলিকে উলঙ্গ বানায়, নিজের মানে চায় ও কন্ট্রোভার্সিটা হোক ওর ফ্যামিলিকে নিয়ে। তাহলে একটা ভালো ট্যাগলাইন দিতেই পারতো যে আজকে ঠিক আছে, প্রথম বলে বাবা ফিরে এসছে অনেকদিন পর, তারপরে অন্য কিছু দিতে পারতো একটা, যে এই অনেক অনেক ভিডিওর মধ্যে অনেক থেকে ট্যাগলাইন বার করে দেওয়াই যায়, কিন্তু না, ঠাকুমা এই বয়সে সাজ কেন। ও কিন্তু নিজের ফ্যামিলিকে উলঙ্গ বানায়, নিজেই নিজের হাতে কন্ট্রোভার্সিদের ছুটে দেয় যে ওর মানে ফ্যামিলিকে নিয়ে কন্ট্রোভার্সি করুক, ও কিন্তু চায়। তো প্রথমেই স্টার্টিংয়েই ভিডিও ছিলি কি নখ কাটা। মানুষের প্রথমে একটা সৌন্দর্য আমরা কি দেখাই, যারা ব্লগিং করে প্রথমে, যারা বড় বড় ইউটিউবার, তারা কি প্রথমে দেখে বেশ একটা ওয়েদার, একটা মানে গাছপালা, প্রথম স্টার্টিংটা এটাই তো মোটামুটি হয়। কিন্তু গামলার ভিডিওর প্রথম স্টার্টিং হচ্ছে নখ কাটা। মানলাম, মানে একজন ফিরে এসছে তার বাবা বাদাম বিক্রি করে। আর ও একদিন একটা ভিডিওতে বলেছিল যে যেখানে ট্রান্সফার হয়েছিল আমার বাবা, সেখান দিয়ে ট্রান্সফারটা হয়ে চলে এসছে আবার ওদের ওখানে। সেখানে আমি বুঝতে পারছি না, সে যদি তার বাড়ির সামনেই যদি থানাতে কাজ করে, সে তাহলে প্রত্যেক রাতেই তাহলে বাড়িতে আসবে। আর ওরকম কাজ আমাদের ফ্যামিলিতে একজন করে, ওরকমই পুলিশের মানে কাজ করে। তার ডিউটি থাকে 24 ঘন্টা, রাতে চলে যায়, সকালবেলা ওই সময়তে আবার বাড়ি ফিরে আসে। আমি জানি কাজটা, কারণ আমাদের ফ্যামিলি একজন করে। তো এই রকম করেই কাজটা হয়, সেমই কাজ, ওর বাবা যেটা কাজটা করে সেরকমই কাজটা। তো সেখানে এতদিন ধরে থাকাটা, আর ও যখন বলেই দিয়েছিল একটা ভিডিওতে, হয়তো ও ভুলে যেতে পারে, আমরা ভুলিনি, ও বলেছিল যে ওখান থেকে ট্রান্সফার হয়ে যাবে, সেদিনকার 1-2 দিন যাচ্ছে ওখানে। কিন্তু 2 দিন যাওয়ার পর থেকে তো ট্রান্সফার তো অনেক আগেই হয়ে গেছে। তার মানে ও যদি ভিডিওতে বলে থাকে ট্রান্সফার, তাহলে অনেকদিন আগে হয়ে গেছে। তো ট্রান্সফার হওয়া যদি ওদের বাড়ির হাসনাবাদের ওদিকে হয় ট্রান্সফারটা, তাহলে সে তো থাকবে না। তাহলে এখানেই বোঝা যাচ্ছে ও কি কাজ করে বাবা। বাদাম, কাঁচা বাদাম, আমি বলেছিলাম ভিডিওতে, সে কাঁচা বাদামে বিক্রি করে না, শিওর। আর কিছু কথা বলতে এলাম, যে একজন বলছে, নাম বললাম না, বলছে যে বাচ্চা নাকি আগেকার মানুষের বাচ্চারা নাকি এসি ছাড়া, এইসব ছাড়া নাকি থেকে যেতে পারে। সেই সময় মানুষের এসি ছিল না ঘরে বললো। তো অভ্যাস জিনিসটা তো জানে, সে অভ্যাস জিনিসটা জানে। আমি ছোট থেকে নর্মালি এসিতে থেকেছি, তো আমি কোথাও গেলে নর্মালি, এটা বড়লোকই চাল না, এটা কিন্তু নর্মালি ফ্যাক্ট,
অনেকেরই ঘরে। আর এখনকার ঘরে মধ্যবিত্ত থেকে নর্মাল ঘর থেকে সবার ঘরে এসি আছে। এসিটা এখন বড়লোকের জন্য না, আগেকার মানুষের এসি লাগানো মানে আমার ঘর আমি বড়লোক, এই জিনিসটাকে ছিল। কিন্তু এখনকার জামানা এসি জিনিসটা কিন্তু বড়লোকই না, এসি হচ্ছে একটা মানুষের অভ্যাস হয়ে গেছে। কারণ তুমি যেখানে যাবে, একটা শপিং মলে গেলে এসি, মেট্রোতে গেলে এসি, নর্মালি এখন অনেকগুলো বাস এসি। তো আগে তো মানুষ বলতে পারতো, তাহলে মানে আগের জিনিস যদি নিয়ে এখন সে বসে থাকে, তাহলে সেটা মানে সে অনেক জামানা অনেক পিছনে আছে। তাহলে ওই যে নাইটি কথাটা বলেছে না, তাহলে নাইটিতে তো আগের জামানা নাইটি না ঘরের মধ্যে পড়তো। আমাদের ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি ছিল, তখন নাইটি জিনিসটা নাকি না বাইরে বার করতো না। সেই সময় নাইটিটা সবাই ঘরের দরজা বন্ধ করে, নাইটি মানে নাইটের ড্রেস, তো ঘরের দরজা বন্ধ করে তারা মারা মানে আমাদের মারা তারা ঘরে পড়তো। তারপরে যখন সে বেরোতো ঘর থেকে, সেই নাইটিটা খুলে শাড়ি পরে সে ঘর থেকে বেরোতো। তাহলে সেই কথাটা তো আমরা বলতে পারি যে আগের জামানা তো নাইটি মানুষের বাইরে শ্বশুর শাশুড়ির সামনে পড়তে পারতো না। তা এখন তো নাইটি পরে সবাই ভিডিও করছে, নাইটি পরে সবাই রাস্তায় ঘুরছে, নাইটি পরে সবাই আত্মীয় বাড়ি চলে যাচ্ছে, নাইটি পরে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আগের জামানা তো খুব কথা বললো, তাহলে আগের জামানা তো নাইটি পরে কেউ রাস্তায় বেরোতো না, কেউ নাইটি পরে মানে নাইটিটা কেউ বাইরে মেলতেও ভয় পাচ্ছে, তার শ্বশুর ভাসুর সবাই দেখবে বলে। নাইটিটা তো ঘরে মানুষরা মানে আমাদের ফ্যামিলিতে যা হতো, ঘরে পরে সে ঘরে মেলতো দড়ি টানিয়ে, কারণ শ্বশুর আছে বাইরে, শাশুড়ি আছে, কিংবা অনেক ভাসুররা থাকে, তারা দেখবে। তাহলে আগের জামানায় নাইটি পরে তো কেউ নোংরামি করেনি। আর এখনকার বাচ্চারা ছোট থেকে তার বাবা মারা এসি দিয়ে দিয়েছে, সে এখন অন্য কোথাও গিয়ে সেখানে এসি ছাড়া, আমি নিজের মামা বাড়ি যাই না, কারণ মামা বাড়িতে এসি নেই বলে, কারণ আমার কষ্ট হয় বলে। আমি এটা বলতে পারি, আমি কেন এসি ছাড়া থাকতে পারবো? আগেকার মানুষের সাথে এখনকার তুলনা করলে কেউ কোনোদিন মানে সে মনে হয় তার ঘরে নেই বলে সে বোঝে না, সেভাবে এসি ছাড়া থাকতে পারে। তার ঘরের পর্দাটা ছিঁড়ি নেই, সে আবার এসির মর্ম বুঝবে কি করে, তার কোনো বাচ্চা থাকতে পারে কিনা, আর ও বাচ্চার মর্মই বুঝবে কিনা। আমি এত বড় কথা বললাম, বাচ্চার মর্ম বুঝবে কি করে? সেই তো তারই তো কোনো বাচ্চা নেই। আমার সাথে লড়তে আসলে আমি কাউকে ছাড়ি না, যে সত্যি সেটাই বলছি। ও বাচ্চার মর্ম বুঝবে কি করে? একটা বাচ্চার কি লাগে, বাচ্চার কি দরকার, সে বুঝবে কি করে? একটা মানে এত বয়স হয়ে বাচ্চার মর্ম বুঝছে না, সে বাচ্চা নিয়ে বড় বড় ডায়লগ মারতে পারছে। কি করে মারছে? কি জানে কি বাচ্চার ব্যাপারে, কি বাচ্চাকে কি খাওয়াতে হয়, বাচ্চাকে রাতে কি খাওয়াতে, রাতে কি ডাইপার কি কখন পড়াতে হয়, কি পড়াতে হয়, সব জানে। বাচ্চা কি লাগে, সে ছোট থেকে নর্মালি কৃষাণু ছোট থেকেই মোটামুটি একটু বয়স, যখন ওর চোখটা ফুটেছে না, বয়স ওর তো ছোট থেকেই ও এসিটা পেয়েছে। সে যখন ছোট থেকে এসিটা পেয়েছে, তো সে হঠাৎ করে এত গরমে মানুষ মানে কি বলে, মানুষ এক পা বাইরে বেরোতে পারছে না, সে এসি ছাড়া ওরকম করে তার মা নিজে থাকতে পারছে না, সে খাটে না শুয়ে মাটিতে শুচ্ছে। সে একটা বাচ্চা ওখানে গিয়ে মানে সে টিকতে পারবে না। হ্যাঁ, হয়তো দুদিনের জন্য যাবে, ও ভাববে যে আমি দুদিনের জন্য মামার বাড়িতে এসেছি, ঠিক আছে, কিন্তু তারপরে যে কষ্টটা হবে তখন তো কেউ নিতে যাবে না সেই কষ্টটা বাচ্চাটা। এখন তোমরা বলছো ছেলেকে পাঠিয়ে দাও, এই করো সেই করো, মা ছেলে এক হবে না, কেন হবে না? কিন্তু সেই ছেলেটার কষ্টটা সেটা কিন্তু কেউ বুঝবে না। আর তার মধ্যে একটা কথা হচ্ছে, আমি মানলাম যে ছেলেটাকে নিয়ে গেছে একদিন, যখন ওই নিয়ে ও কি করবে ওখানে নিয়ে গিয়ে? ওরকম গরম মানে গরম ঘরের মধ্যে, যেখানে ওর নিজের ছাদটাকে ধোয়ে মানে জল দিয়ে ধুচ্ছে ঠান্ডা হয় বলে, আর পেছনে তো বাঁশ বাঁশগুলো বিক্রি হয়ে গেছে, সব কেটে নিয়ে একদম খাঁকা করে দিয়েছে। তাহলে ওর তো মানে এমনি ঠান্ডা ছিল, তাও একদম পুরো রোদটা একদম ওদের ওখানে খাঁকা করে পড়বে, ওখানে রোদটা। যেখানে বাথরুম পর্দা দিয়ে, আমি যা দেখলাম মানে টিউবওয়েলের জায়গাটা পুরো পর্দা দিয়ে নাকি কাপড় দিয়ে টাঙানো, সেখানে একটা বাচ্চা বাথরুম করবে বা সে বাথরুম করবে, সে বাথরুমে যদি একটা মানে ওইসব জায়গায় কেন্ন বিছে পিছে সব থাকে, ওইসব জায়গায় আমি জঙ্গল মানে ওইসব দেখেই মনে হয় ওইসব জায়গায় বিছে, তারপর কেন্ন এইসব যারা সব আছে। একটা বাচ্চাকে কামড়ালে কত বিষাক্ত তোমরা জানো সেটা?
সে একটা ভালো জায়গা থেকে মানুষ হয়ে যাচ্ছে সেখানে। হ্যাঁ, যারা ওখানে মানুষ হয়েছে, যাদের অভ্যেস আছে, যেমন ও যাদেরকে দেখায়, ওদের তো ভিডিওটার পর ন্যাঙ্গাপুঙ্গা ভিডিও, আমি সে নাম দেব নাম বললাম, নাঙ্গাপুঙ্গা ভিডিও, যেই আছে সেই খালি গায়ে বসে থাকে। এতটাই গরম, ওদের বাড়িতে একটা যে মানে লোক এসছে, কে ভাই না কে হয়, সে এসে খালি গায়ে বসে পড়েছে। মানে ভাবুন, ওদের ঘর একটা বড় মানুষ এসে গরমে থাকতে পারছে না, গেঞ্জি পরে থাকতে পারছে না, সে নাকি বাচ্চা নিয়ে এসে ওখানে রাখবে। তার মধ্যে ইনভার্টারে যেটা বলছে কিনবে এসির জন্য, কারেন্ট অনেক আপ ডাউন হলে বা এরকম, মানে আমি জানি হয়তো যাদের গ্রামের দিকে যাদের বাড়ি তারা হয়তো বুঝবে, যাদের মানে আপ ডাউন টাইপের হয় না, এসিতে অনেক এফেক্ট পড়ে। তো এসি না বেশি দিন থাকে না, খারাপ হয়ে যায়। এসির একটা আপ ডাউন আছে, তো মানে বলে মানে ওটাকে কি বলে আপনাদের গ্রামের দিকে অনেকে হয় মিটার আপ ডাউন টাইপের হয় নাকি হয়তো ওটা, কিন্তু ওইটা হলে নাকি এসি সেরকম ভাবে বেশি দিন টেকে না, খারাপ হয়ে যায়। কারণ আমাদের একজনের ওরকম হয়েছে, মানে মিটার আপ ডাউন হলে খারাপ হয়ে যায়। সেখানেও এখনো এসি কেনার প্ল্যানিং করছে না। ও যখন মাতৃত্বই বলছে, মাতৃত্বর মানে একদম ভেতর থেকে চলে এসছে হঠাৎ করে, তো ও যখন জানতোই, তো ও আইফোন যখন কিনলো, আইফোনের তো 75,000 একটা আইফোন আছে, যেটা জানি আমি, আইফোন 15, তো ওইটা কিনতে পারতো। আর যা 55 যে টাকাটা লেগেছে সেটা দিয়ে এসিটা কিনতে পারতো। ও যখন জানে আমার ছেলে আসবে, আমার ছেলে আমার সাথে আম্মা এক হবে, তো ও আইফোন 50 তো কোয়ালিটি খারাপ না, আইফোন 15 প্রো ম্যাক্স কিনতে হবে মানে নেই। তুমি ভিডিও করছো, তোমার কাছে আইফোন নিয়ে ভিডিওর কোয়ালিটি হওয়াই দরকার। তো আমি আইফোন 15 কিনবো, আমার দরকার নেই আইফোন 15 প্রো ম্যাক্স কেনার। তাহলে আমি ওই যা হাফ টাকাটা দিয়ে আমি এসি কিনবো, ইএমআইতেই কিনবো। এসির দাম আমি বলছি 45,000, 50,000 এরকমই দাম হয়। তো ওই টাকা দিয়ে আমি কিছুটা এসি কিনবো। আমি পুরো 1.5-2 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনে নিলাম, কিন্তু আমার ছেলে তো, আমি গরমে ভুগবো, কারণ ওর তো ওখানে থাকার পার্মানেন্টের জায়গাই না। ওর ছেলে নেবে আর কদিন পর ভোগ কাটবে, তোমাদেরকে ক্যাচ করা দেখাবে, দিয়ে তোমার যা ইচ্ছে বলো না, ওর কিচ্ছু আসবে না। তখন ওর ছেলে নেবে, ওই যে ফোকলার বাড়ি চলে যাবে। অনেকদিন ধরে মা পাশে দাঁতটা বার করেনি তোর ভিডিওতে, আজ একটু দাঁতটা বার করে দেখিয়ে দিল ভিডিওতে। মা হাসছে। আর নাঙ্গা পুঙ্গা ভিডিও তো কি দেখবো, সবই তো খালি গায়ে কালো কালো শরীর নিয়ে বডি দেখাচ্ছে। আর মা আর বাবার লীলা দেখলাম আজকে, একটুখানি ঘাম জমেছে, ঘাম মারছি। বাবা মা সাজ কি বলে, মেয়ের ওপরে যাচ্ছে, মেয়ের ওপরে চলে যাচ্ছে সাজ একদম। আমি তোর মাকে কোনো শাড়ি পরতে দেখলাম না। কেন শাড়ি, মানুষের শাড়ি তো সৌন্দর্য। তুমি তো একটা ছেলের মা, মানে বৌমা, তোমার বৌমা হয়ে গেছে, তোমার জামাই হয়ে গেছে, তোমার নাতি নাতনি হয়ে গেছে, নাতি হয়ে গেছে, সেখানে তোমার ওই রকম সাজটা মানাচ্ছে? একটা সুন্দর শাড়ি পরলে তো সৌন্দর্য লাগে। মাঝে মাঝে তো পরাই যায়, ঠিক আছে, মাঝে মাঝে আমি চুড়িদার পরলাম, ঠিক আছে, মাঝে মাঝে শাড়ি পরা যায়। ও কিন্তু শাড়ি পরে না, ও কিন্তু মেয়ের তালে তাল মেলায়, তোমরা দেখে নেবে। ও মেয়ে বৌমা কি পড়ছে তার তালে তাল মেরে দেয়। তো আজকে ঠাকুমা নখ কাটছিল, আর কি বললো, দিল্লি কা লাড্ডু। ও কিন্তু কন্ট্রোভার্সিদেরকে কেমন করে ও কন্ট্রোভার্সি করানোর জন্য ছুড়ে দিচ্ছে, সেটা তোমরা বুঝে নাও। মানুষের ফ্যামিলিতে এমন ভিডিও করবো না যে কেউ কন্ট্রোভার্সিটাকে, ওর ভিডিও থেকে কন্ট্রোভার্সি করার মতন কিছু কথা নিয়ে আসো। ও কিন্তু ট্যাগলাইনেও সেটা বলে দিচ্ছে, ও নিজের ভিডিওতেও বলে দিচ্ছে। ঠাকুমা সাজবে না কেন? ঠাকুমা তোর মতনই ক্যারেক্টার ছিল দিল্লিতে, ওইগুলোই তো করে বেড়াতো তোর মতন, তো সাজবে না? সাজা সব জানে, যে শাড়ির নিচে এরকম পেট বাড়িয়ে শাড়ি পরতে পারে সে সবই জানে। তো এই তো রক্তের বংশ সব না, তো কালচারটা তো সেমই নেবে। আর একটা কথা, তো ও তোমরা যে বলছো ছেলে মা হবে, এক হবে, ওর নিজের কোনো সোর্স অফ ইনকাম আছে? তোমরা বলো, ওর নিজের কোনো সোর্স অফ ইনকাম আছে? কোনো ইনকাম নেই ইউটিউব ছাড়া। ইউটিউব ওই, আর হ্যাঁ, একটা কথা, ও খুব বলেছিল একটা বিজনেস করবে, আমি আর ঠাকুমা মিললে একটা বিজনেস করব। তোমাদেরকে একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে, একটাও কিন্তু কোনো ফুলফিল করছে না আইফোন ছাড়া, যেটা ওর দরকার। কিন্তু বিজনেসটা করতে পারতো,
তাহলে আমার একটা সাইটও, সবাই তো নর্মালি এখনকার বড় বড় ইউটিউবার সাইটে একটা করে বিজনেস করে দিচ্ছে, আমি সেটা জানি। যেমন জেফার প্রীতমের শাড়ির একটা শোরুম খুলেছে, তারপরে ইনসাইড আউট একটা জামার দোকান শোরুম খুলছে, অ্যান্ড ওর তারপরে আছে ক্যাফে আছে, তারপরে আরও অনেকে দেখলাম সেলুন ফেলুন খুলেছে। রিয়াঙ্কা সরকার যে ব্লগ দেখি তারা দেখলাম সেলুন খুলে, সবাই একটা করে সোর্স অফ ইনকাম করছে, যেটুকুনি ইনকাম করেছে সেখান দিয়ে তারা উল্টোপাল্টা খরচা না করে সেটা থেকে একটা সাইডে সোর্স অফ ইনকাম রেখেছে। কারণ সবাই জানে যে হয়তো টিকটক যেমন ব্যান্ড হয়েছে, অনেক অ্যাপ অনেক যখন ব্যান্ড হয়েছে, তো ইউটিউবটা কোনো ম্যাটার না, হতেও পারে ব্যান্ড, তখন সে কি করবে? বাদাম বিক্রি করে বাবার সাথে? তোমরা বলো, সেই ছেলেটাকে একটা ভরণ পোষণ করার মতন অনেক খরচা লাগে, অনেক বাচ্চার খরচা। আমার দিদির ছেলে আছে, তো তার সে অনেক খরচা লাগে। একটা ডাইপারের দাম যা একটা হয় সেটা আমি জানি, 1,500-2,000 টাকা ডাইপারের একটা কিনতে হয়। ও ছোট, কিষাণের থেকে অনেক ছোট, মানে জানি। সে হয়তো জানে না যে বাচ্চার কি মর্ম, ভাবে বাচ্চা মানে মানুষ করা মানে অনেক সে ছোট থেকে যখন এসি খেয়ে আসছে, সে এসি তো দরকারি, তার কাছে সব কিছু প্রায়োরিটি, মানে এসি কিনতে পারছে না। সে জানতো আমি ছেলে আর মা এক হবে, সেখানে এসি কিনতে পারলো না, 1.5-2 লাখ টাকার ফোনটা কিনতে পারলো, হাফ করে কিনতে পারতো। আমার এখন দরকার নেই আমি আইফোন প্রো ম্যাক্সটা আমি আইফোনের 15টা কিনতাম, সেই সেমই কিছুটা ক্যামেরা একটু এদিক ওদিক, ক্যামেরা কিন্তু ঠিক হতো, কিন্তু সেটা কিনলো না, আইফোন প্রো ম্যাক্সটা কিনলো। তারপরে আর কি হচ্ছে, ওই কিনবে এখন ওয়াইফাইটা। তো ওয়াইফাইটা কিনছে ঠিক আছে, কিন্তু তো এসি কেনার মতন ক্ষমতা হচ্ছে না, সেটা বুঝতে পারছি না কেন। সে লাগাবে হয়তো পরে এখানে না, তো পরে কোথায় বলো তো? ওইখানে যেখানে সেখানে ছেলে, তো আমি ছেলেকে নিয়ে তো এখানে রাখবো না, আমি তো এখানে পার্মানেন্ট থাকবো না, কেন আমি এখানে রাখবো? আর এখানে যদি আমি এসি লাগাই, থরি আমি থাকতে পারবো একটা ঘরে, সব চলে আসবে একটা ঘরে ঢুকে যাবে। তোমরা কি ভাবছো গরমে সবাই পাশে গরমে ভুগবে, তার মা বাবা বা লাইফার বউ সব কি গরমে ভুগবে, আর আমি এসিতে ছেলেকে নিয়ে শুয়ে থাকবো? বা হয় না কোনোদিন, সব এক ঘরে ঢুকে যাবে। ও তো জানে সেটা ভালো করে, এই জন্য তো এসিটা লাগাইনি। গরম পড়ছে সবাই তো জানে, আমরা অনেকেই তো গরম পড়ার মধ্যে এসি লাগিয়ে নেয়, ও সেটা লাগাইনি কিন্তু, কারণ ও তো ছিলই না এখানে, ও তো পার্মানেন্ট জায়গাই না ওর, এটা তো ভালো করেই জানে। আর আমার দাদা একটা কথা বললো সীমাদিকে, যে একটা লাইফে থেকে, মানে কালকে লাইভ স্ট্রিমে থেকে সে নাকি ভাইকে এরকম করে মেরেছে। কি সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক ওটাই হয়। আমি ভাই বোনের সম্পর্ক আমি জানি, তুই কি করে জানিস তোর ভাই বোন কোথায়? জানিস ভাই কোথায় তোর, যে তুই সম্পর্কটা জানবি? ভাইয়ের সম্পর্ক বোনের সাথে সম্পর্কটা কিরকম জানিস? মারপিটেরই সম্পর্ক, ভালোবাসা মারপিট এগুলো নিয়েই ভাই বোনের সম্পর্ক। আমাদের সাথে আমারও দাদা আছে, 2টো দাদা আছে, আমরা মারপিট করি। আমাদের সম্পর্ক দেখলে মানুষ বুঝতে পারবে না কে আমরা ইয়ার্কি মারি, ঘাড়ে পা তুলে থাকি, এটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক। ভাই বোনের সম্পর্ক মারধর নিয়েই, মাথায় মারবো, ও বোনকে ও মারবে, ঠেলা দেবে, এটাই হচ্ছে ভাই বোনের সম্পর্ক। ভাই বোনের চুমু খেয়ে না, ভাই বোনের আমার সম্পর্ক মার খেয়ে, মারবে, মাথায় মারবে। কত আমার দাদা মেরেছে, মাথায় মেরে এগিয়ে দিত, পিছনে মেরে এগিয়ে দিত, পিঠে মারতো। এটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক। ও এদিকে বলছে গামলা ভালো, আর এদিকে অন্য কারোর সাথে সম্পর্কে বাজে করে দিচ্ছে। একটা যেখানে তুই জানিস না সে কোথায় ছিল না ছিল, সেটাকে খারাপ চোখে দেখাচ্ছে লোককে প্রথমেই, আর এদিকে নাকি কি বলে গামলাকে এদিকে সতী বানাচ্ছে, যে সতী না তাকে সতী বানাচ্ছে। আর যে স্ট্রিম থেকে এসে তার বাড়িতে এসে লাইভ করেছে, এদিকেও নোংরা চোখে দেখাচ্ছে ভাই বোনের সম্পর্কটাকে। তাহলে কিরকম মেন্টালিটি ভাবুন আপনি, যে ভাই বোনের সম্পর্কটা নিচে নামাতে পারে, আর কি বলে পরকীয়াটাকে ওপর ডাউন করে দিতে পারে, মানে ওপরে উঠিয়ে দিতে পারে, তাহলে সেরকম কিরকম, মানে সে কিরকম টাইপের মাইন্ডে ভাবুন। বগল দেখে ভিডিও করছে, সে নাকি খুব ভালো, সে খুব ভালো। মুখটা দেখলে তো পুরো ঘোড়ার কথা মনে পড়ে যায় আমার, কেমন একটা জানি ঘোড়ার কথা মনে পড়ে যায় মুখটা দেখলে, ঘোড়ার মতন মুখ, পুরো এত বড় শরীর, মুখ নিয়ে বসে আছে বড় বড় ডায়লগ মারতে। একটা চিপ মেন্টালিটির মেয়ে ছেলে, যেখানে ভাই বোনের সম্পর্কটাকে একটা কত পবিত্র সম্পর্কটা নিচে নামাচ্ছে। একটা মেরেছে বলে ভাই বোনের সম্পর্কে মারপিট নিয়ে সম্পর্ক হয়, ও সম্পর্ক জানে কিছু? সারাক্ষণ একটা ফোন নিয়ে বসে থেকে তো সারাক্ষণ ভিডিও বানাচ্ছে। ওই ছাতার ছিঁড়ি পর্দা পিছন দিকে নাইটি মাইটি কেটে বলে লুঙ্গি কেটে বানিয়ে দিয়েছে একটা
ইয়ে পর্দা, তার ঘরে কোনো ছিঁড়ি নেই, সে কি জানে? যার ফ্যামিলির কোনো ছিঁড়ি নেই সে কি জানে যে তার অত বড় মানে একটা মানে ভাই বোনের সম্পর্কটাকে নামাতে পারে আর কি বলে পরকীয়াগুলোকে তার ওপরে উঠিয়ে দিতে পারে? তার মানে তার মাইন্ডটাই কত চিপ মাইন্ড। আর কিছু বলার নেই। তো আজকে খুব ভালো লাগলো যে, আর বেশি কিছু বলে লাভও নেই, যা হবে কোর্টে হবে, পুলিশ দেখবে, উকিল দেখবে, আর আমাদের সঙ্গীতা ম্যাডাম দেখবে। তো বেশি বেশি আমার বলে লাভ নেই, কারণ আমি তো কেউ না। যেটা সত্যি সেটাই উঠবে, যেটা মিথ্যে সেটাই রটবে, যাই হবে সব দেখা যাবে। তো চলো তোমরা এরকম পাশে থেকো, আর ওইটুকুনি বাচ্চাকে এরকম টানা হিচড়া করো না। যতই হোক একটা বাচ্চা মানুষ, তার একটা ভবিষ্যৎ আছে, তার একটা লাইফ আছে, সে একটা বড় হবে, তার একটা মানে কি বলে তার একটা লাইফ, মানে আমরা তো বুঝি তো বড় হওয়া, চাকরি করা, অনেক কিছু তার ব্যাপার হবে। কিন্তু এইসব ব্যাপারে কি বলতো অনেক কিছুতে আটকে যায়, মানে এইসব ব্যাপার হলে না অনেক কিছুতে এরকম আটকে যায়। আর গামলা খুব ভালো ভিডিও বানাচ্ছে, ভীষণ ভালো ভিডিও বানাচ্ছে। আর পাড়ায় পাড়ায় একটা করে সবাই চ্যানেল খুলে দেয়, ভালো হবে। কাকার চ্যানেল খুলেছিস, ভালো মানে ভালো করেছিস। এবার মা আরও খুলে দিয়েছিস, ভালো করেছিস। এবার বাবা আর খুলে দে, বাবা বাদাম বিক্রি করবে, সে দেখাবে। আর ভাই তো মনে হয় এখন ঘরে ঢুকে গেছে, টোটো মনে হয় এখন গ্যারেজ হয়ে গেছে, আটকে গেছে টোটো মনে হয় চালাচ্ছে না। ক্যাশ চালিয়ে কী হবে? আমার তো বোন এখানেই থাকছে, বোনের টাকা দিয়েই খাবো, আমার টোটো চালিয়ে লাভ নেই। আর এটাই কর, সবার একটা করে চ্যানেল খুলে দে, পয়সা আসবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, টাটা। আর সারা জীবন যেন এরকম এই ছোটোটার বাচ্চাটা, কে খারাপ কে ভালো আমার দেখার দরকার নেই, কিন্তু বাচ্চাটার পাশে সবাই থাকো। কারণ ওইটুকু ছোট্ট বাচ্চার মুখ দেখে সবারই একটা মানে মায়া লাগে। আর ও কথাবার্তা খুব সুন্দর লাগে, আমার কথাবার্তা মানে ওই আমার বাবা তুমি আমার বাবা, মানে খুব কিউট। আর যে খাইয়ে দেওয়া, যে এত সুন্দর মানুষ হচ্ছে একটা বাবা, ঠাকুমা, দাদুর কাছে, সত্যি একটা মা হয়তো এত ভালো মানুষ করতে পারতো না। যে হ্যাঁ, ও যদি বাবার কাছে মানে মানুষ হয়ে বুঝতেই পারতাম তার কথাবার্তা কিরকম, তাই বুঝতে পারতাম যে ছেলেটা কিরকম মানুষ হচ্ছে। কিন্তু ছেলেটা খুব ভালো মানুষ হচ্ছে, আর ওর মানে ম্যাচুরিটি খুব সুন্দর, মানে মাইন্ডটা খুব পরিষ্কার। ওখানে গেলে কিন্তু খিচুড়ি স্কুলে ভর্তি করে দেবে ওকে। ওই সামনে যে দেখছেন এই বাচ্চাগুলো খেলা করছে, ওই স্কুলে ওকে ভর্তি করাবে, ওখান দিয়ে খিচুড়ি নেবে আর এই ফোকলাকে খাওয়াবে, মাকে খাওয়াবে, বুঝতে পারলে? গামলা করে খিচুড়ি নিয়ে আসবে, ও মা খিচুড়ি এনেছি, না তুমি খাও আমি খাই, তুমি খাও আমি খাই। ওই সামনে যে স্কুলটা আছে ওখানেই ভর্তি করাবে। ভাববেন না ইংলিশ মিডিয়ামে পড়াবে, জীবনে পড়াবে না। তো ওর একটা লাইফ আছে, লাইফটাকে তোমাদের যদি ছেলে মেয়ে থাকে তো তোমরা ভাবো যে ওরকম জায়গায় একটা বাচ্চাকে রাখা মানে একটা মানে কি বলে রাস্তার যে ভ্যাটের ওখানটা রাখা। সে ওইটুকুনি বাচ্চা এখন আগেকার জামানায় কি হয়ে গেছে না হয়ে গেছে, আগেকার জামানায় তো অনেক কিছুই মানে করতে পারতো না। এখনকার জামানা অনেক ফাস্ট, অনেক এগিয়ে গেছে। তো সে ওখানে মানে মানাতে পারবে না, কারণ এত সুন্দর ফ্যামিলি থেকে গিয়ে, এত সুন্দর তার রাজপ্রাসাদের মতন বাড়ির মতন জায়গা থেকে ওই মানে নিচু, মানে একদম মানে কি বলবো, মানে আমার বাড়িটা দেখলেও ঘৃণা লাগে, হয়তো তোমাদেরও মনে দেখলে ঘৃণা লাগে। যেখানে সেখানে বিড়াল বাচ্চা পেয়ে দিচ্ছে, এসব হচ্ছে আনহাইজেনিক জিনিস, যেখানে বাচ্চাদের থাকা একদম উচিত না। বিড়ালের লোম ওড়ে, জানি আমাদের ডগি আছে একটা, আমার মাসির বাড়িতে ডগি আছে, সেখানে ওই বিড়াল, ওরা তো আমাদের মানে ঘরের বিড়াল, এগুলো তো রাস্তার বিড়াল, রাস্তা দিয়ে ঘুরে আসে। তো ওই লোমগুলো মানুষের খাবার বাচ্চার পেটে গেলে অনেকটা বাজে খারাপ হয়। ওই লোম ঘোরাঘুরি তো করে, মানে বাচ্চাগুলো ঘোরাঘুরি করে, বিড়ালগুলো ঘোরাঘুরি করে, ওগুলো লোমগুলো না ওদের গা থেকে নর্মালি ওড়ে, ওদের গা থেকে লোমটা বেরোয়। তো ওই লোমগুলো খাবারের মধ্যে ঢোকা খুব বাচ্চাদের পক্ষে খুব আনহাইজেনিক জিনিস হয়ে গেছে, ওগুলো খাওয়া ভালো না বাচ্চাদের। তো ওখানে ওর মধ্যেই ঘুরছে, তারপরে যেখানে সেখানে সাপ টাপ থাকে, ওইসব জায়গাতে সাপ টাপ মানে যেখানে সেখানে ঢুকে থাকে। মানে তুমি সাপ, বেঁজি, তারপরে ওই কি ওইগুলোকে কি বলে, এই কুমির দেখতে, আমি জানি না, নামটা ভুলে গেছি। তো ওইগুলো সব ওরকম ঘোরাঘুরি করে, আর এত নোংরা মেন্ন বাথরুমে সেখানে থাকবে। ওরকম বাথরুমের জায়গা দেখেছো? বাথরুম ঠিক করে দেখিয়েছে কোনোদিন? ওর বাথরুমে কিন্তু কুমোট নেই, বাথরুমে বসে পটি করার জায়গা আছে, আমি দেখেছি একটা ভিডিওতে। ওখান থেকে নেমে সে আবার বাথরুম দিয়ে বলছিল, দেখেছো আমার বাথরুমটা কত সুন্দর,
সেখান থেকে নেমে ওরকম জায়গায় থাকাটা, ছেলেটা মানে অত সুন্দর ছেলেটা, ব্রেন ছেলেটা থাকতে পারবে না। তো তোমাদের যদি একটু হলেও মানে মনে মাতৃত্ব থাকে, তো তোমরা ভেবে দেখো যে একটা ছেলে অত সুন্দর বাড়ি থেকে নেমে সে ওইখানে এসে মানুষ হবে, সে কিরকম মানুষ হবে। তোমরা দেখতে পাচ্ছ যে সামনে একটা বাচ্চাকে দেখায়, ছেলেটাকে, সে একটা খালি গায়ে থাকে, তাকে মানে সব কিছু ওদের ফ্যামিলিতে খালি গায়ে থাকে, সে একটা ভিডিও করে দেখাচ্ছে বাচ্চাটাকে, তার মা বাবা কি ভাববে না ভাববে দেখলো না, কিন্তু তাকে একটা খালি গায়ে অবস্থা ভিডিও দেখিয়ে দেয়, তার কোনো নেই, সেন্স নেই, ওরও টাকা নিয়ে কথা। ওর সেখান থেকে এই জিনিসটা মানা যাবে না যে অত সুন্দর ছেলেটা ওখানে গিয়ে মানুষ হবে, ওকে মানুষ করবেও না ভালো করে। ওই মাঠে ঘাটে সাইকেল নিয়ে ঘুরে বেড়াবে, যেখানে সেখানে যাবে। হয়তো সে ছোটো থেকে ওই যদি ওখানে চলে যায় অনেক কষ্ট পাবে ওখানে গেলে, সে তো হয়তো বড় হয়ে গেছে এখন, কিন্তু অনেক সে ছোটো অবস্থায় সেই সময় মা নিয়ে চলে যেত, সেখানে মানিয়ে নিতে পারতো। ও এখন চোখ ফুটে গেছে, ও সব কিছু দেখছে যে আমি কোথায় কি আছি, আমি থাকছি কোথায়, আমার বেডটা কোনটা, আমার আলমারি কোনটা, আমার মানে বাথরুমটা কোনটা, ও কিন্তু সব জেনে গেছে। একটু গরম লাগলে বলতে পারবে যে বাবা একটু এসি চালাও, আমার গরম লাগছে, আমার শরীরটা খারাপ করছে। তো সেখানে গিয়ে ও কী বলবে? ওই কিচ্ছু নেই ওখানে, ফ্যানের আওয়াজ শুনে যে গাট 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 আট গাট আওয়াজ হচ্ছে ফ্যানের, মাথা খারাপ হয়ে যাবে ওরকম জায়গায় থাকলে। তার মাথা বাচ্চাদের কি বড়দের মাথা খারাপ হয়ে যাবে, ভালো সব নর্মাল ঘর দিয়ে মানুষ ওই বাড়ি গেলে রান্না করছে, ঘাট 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 আওয়াজ হচ্ছে একটা, মানে কি বলবো। তোমরা দেখো, ভেবে চিন্তে দেখো। আর তো আইন আছেই, কালকে লাইফে কথা হয়েছে, আর কিছু বলে লাভ নেই। চলো।